মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে লায়ের ডুগার কষানো মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসগুলি ভাজার জন্য। আমার মাংসগুলি আর কিছুক্ষণ ভাজতে হবে, ভাজলে হয়ে যাবে। এখন আমার মাংস ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, কিছু কাঁচামরিচ। এখন আমি এগুলি একটু ভেজে নেব। আমার এখন এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, জিরা বাটা, এখানে আদা বাটা, এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিব জল কিছুটা মশলাটা কষানোর জন্য। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটার ভিতরে আমার একটু সস দেব। আমি এখানে দিব কিছুটা লবণ, এখানে দিব সস, এখানে আমি দিয়ে দিব এখন লাউয়ের ডুগা। আমি মশলার সাথে একসাথে কষিয়ে নেব। এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে,
এখন আমি দিয়ে দিব মাংস ভাজাটা, যেটা আগে থেকে ভেজে ভেজে রেখেছি। এখন আমি আবারও কষিয়ে নেব। এভাবে একবার লাউয়ের ডগা দিয়ে মাংস খেয়ে দেখবেন, কষানো। এই যে এখন দেখেন আমাদের মাংসটা কষানো সুন্দর হয়ে গেছে। এখন আমি মাংস জন্য ঝোলটা দিয়ে দেব। এই যে এখন আমি ঝোলটা দিয়ে দেব। এখন আমার কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। আর কিছুক্ষণ থাকলে আমার মাংসটা রান্না হয়ে যাবে। আমার রান্না করা শেষ। আমি এখন মাংসটা নামিয়ে নেব।